নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বইটির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে যে স্কুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্তরবি নার্সারি অ্যান্ড কেজি স্কুল। চলো তাহলে দেখে নিই। একে আছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে পাখিদের শরীরের ভিতর ড্যাশ ভরা থলি থাকে। উত্তর হবে বাতাস ভরা থলি থাকে। ক্ষয়ে আছে কাঁকড়ার ড্যাশ বেশ খাঁচ কাটা। কাঁকড়ার দাঁড়া বেশ খাঁচ কাটা। গয়ে আছে জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণী হলো। উত্তর হবে অ্যামিবা। ঘয়ে আছে নর্দমায় ড্যাশ দিলে একটি গ্যাস বেরোয় ও নাকমুখ জ্বালা করে। উত্তর হবে ব্লিচিং। দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ে আছে ডোডো পাখি কোথায় দেখা যেত। উত্তর হবে ভারত মহাসাগরের বুকে মরিশাস দ্বীপে। ক্ষয়ে আছে কাঁটা আছে এমন একটি গাছের নাম লেখো। উত্তর হবে ফণিমনসা। গয়ে আছে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিসের সাহায্যে দেখতে হয়। উত্তর হবে অণুবীক্ষণ। ঘয়ে আছে কেঁচোর খাদ্য কি মাটি। উঙায়ে আছে হারিয়ে যেতে চলেছে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে একশৃঙ্গ গন্ডার। তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এগুলো চলো তাহলে দেখে নিই কী হবে। কয়েক প্রশ্ন আছে বিলুপ্ত প্রাণী বা হারিয়ে গেছে এমন প্রাণী কাদের বলে। যে সমস্ত প্রাণীরা হারিয়ে গেছে আমাদের পৃথিবী থেকে তাদের বিলুপ্ত প্রাণী বলে। এরপরে প্রশ্ন আছে ওর সঙ্গেই বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন। বাঘের সংখ্যা কমে যাচ্ছে কারণ এক হচ্ছে বাঘের বসবাসের জায়গা অর্থাৎ বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। দুইয়ে আছে চোরা শিকারীরা বাঘের ছাল ও নখের লোভে বাঘকে মেরে ফেলছে। ক্ষয়ে আছে রুই মাছ ও চিংড়ির পার্থক্য লেখো। রুই মাছের মেরুদণ্ড আছে আর চিংড়ির মেরুদণ্ড নেই। তারপর রুই হলো মাছ, চিংড়ি হলো জলের পোকা। মাছের আঁশ আছে, চিংড়ির খোলস আছে। গয়ে প্রশ্ন আছে সজারু কিসের সাহায্যে আত্মরক্ষা করে। সজারু কাঁটার সাহায্যে আত্মরক্ষা করে। সব সাপ মেরে ফেলে কি অসুবিধার সৃষ্টি হবে দুটি উদাহরণের সাহায্যে লেখো। সব সাপ মেরে ফেললে সাপেদের খাবার ব্যাঙের সংখ্যা কমে যাবে আর সাপের বিষ থেকে যে সমস্ত ওষুধ তৈরি হয় সেই সমস্ত ওষুধ তৈরি ব্যাহত হবে। প্রশ্ন ছিল অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে। যে সমস্ত প্রাণীদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ দাও। যেমন হচ্ছে কেঁচো। যে কোনো একটি অমেরুদণ্ডী প্রাণীর চিত্র অঙ্কন করো। এই যে এটা হচ্ছে কেঁচোর চিত্র। আমার একটা স্টুডেন্ট এটা এঁকেছে। তোমাদের বইতে দেখবে কেঁচোর এরকম চিত্রটা আছে, এটাও তোমরা আঁকতে পারো। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর প্রশ্নবিচিত্রার পরিবেশের আজকের প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।